এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2 নম্বর অক্ষর। কত নম্বর অক্ষর? 2 নম্বর অক্ষর। সবাই বোর্ডের দিকে তাকান এবং বই খুলে সামনে রাখেন। আমার সাথে সুর মিলাইয়া একই সাথে পড়ার চেষ্টা করেন। সবাই রেডি তো? ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা। ডান থেকে বাম দিকে সোজা টান, আঙ্গুল দিতে হবে। ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা। কত নাম্বার অক্ষর? 2 নাম্বার অক্ষর। কত নাম্বার অক্ষর? 2 নাম্বার অক্ষর। কত নাম্বার অক্ষর? 2 নাম্বার অক্ষর। 2 নাম্বার অক্ষর বা, 2 নাম্বার অক্ষর বা। 2 নাম্বার অক্ষরের নাম কি? 2 নাম্বার অক্ষর বা, 2 নাম্বার অক্ষর বা। 2 নাম্বার অক্ষরের নাম কি? 2 নাম্বার অক্ষর বা। ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা উঁচু, দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা। ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান, হাত ব্যবহার করতে কি কয়? ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা উঁচু, দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা। বা অক্ষরের পূর্ণরূপ, পূর্ণরূপ, বা অক্ষরের বা অক্ষরের পূর্ণরূপ, বা অক্ষরের পূর্ণরূপ, বা অক্ষরের পূর্ণরূপ। কোন দিকে তাকাই রয়েছেন আপনারা? কোন দিকে তাকাবো? বা অক্ষরের কেমন রূপ? আওয়াজ নাই। বা অক্ষরের কেমন রূপ? বা অক্ষরের কেমন রূপ? ডান থেকে বাম দিকে কেমন টান, ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা কেমন, দুই মাথা উঁচু, নিচে কয় নোক্তা, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা, তার নাম বা। ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান, ডান থেকে বাম দিকে সোজা টান। কোন দিকে তাকাবো? বোর্ডের দিকে তাকাবো। তাকাই রয়েছে আমার দিকে, কাই বোর্ডের দিকে তাকাবো। আমার দিকে তাকাইয়া কাই বোর্ডের দিকে তাকাবো।
কোন দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো, ডান থেকে বাম দিকে সোজা টান ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা কেমন দুই মাথা উঁচু, নিচে কয় নোক্তা নিচে এক নোক্তা, তার নাম কি বা অক্ষরের তিনটি রূপ বাবারের তিনটি রূপ, বা অক্ষরের কয়টি 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 রূপ বাবারের তিনটি রূপ, কোন দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো, বা অক্ষরের কয়টি রূপ বাবারের তিনটি রূপ, বা অক্ষরের কয়টি রূপ বাবারের তিনটি রূপ, ডান থেকে বাম দিকে সোজা টান ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা কেমন দুই মাথা উঁচু, নিচে কয় নোক্তা নিচে এক নোক্তা, তার নাম বা তার নাম বা তার নাম বা তার নাম বা অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে, অথবা একটি দাগের নিচে কয়টি নোক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে, তার নাম বা তার নাম বা তার নাম বা, তার নাম বা, অথবা একটি দাগের নিচে কয়টি নোক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা তার নাম বা বা অক্ষরের কয়টি রূপ বাবারের তিনটি রূপ, 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 কত নম্বর অক্ষর দুই নম্বর অক্ষর, কয় নম্বর অক্ষর দুই নম্বর অক্ষর, বা অক্ষরের কয়টি রূপ বাবারের তিনটি রূপ, বা অক্ষরের কয়টি রূপ বাবারের তিনটি রূপ, ডান থেকে বাম দিকে সোজা টান ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা কেমন দুই মাথা উঁচু, নিচে কয় নোক্তা নিচে এক নোক্তা, তার নাম বা তার নাম বা তার নাম বা তার নাম বা অথবা একটি দাগের নিচে কয়টি নোক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা তার নাম বা অথবা কয়টি দাগের নিচে কয়টি নোক্তা থাকলে একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা, তার নাম বা, অথবা একটি দাগের নিচে কয়টি নোক্তা থাকলে একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা, তার নাম বা, অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা, তার নাম বা, নক্তা বলবো না নুক্তা নুক্তা শব্দের অর্থ ফোঁটা নুক্তা শব্দের অর্থ কি অথবা একটি দাগের নিচে কয়টি নুক্তা থাকলে অথবা একটি দাগের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা, তার নাম বা, এই বা অক্ষরটা শব্দের প্রথমে যদি বা অক্ষর পাওয়া যায় কিসের প্রথমে কোরআন মাজিদে হাজার হাজার শব্দ আছে কথা বলেন কোরআন মাজিদে কি হাজার হাজার শব্দ কোন শব্দের প্রথমে যদি বা পাওয়া যায় তাহলে একটি দাগের নিচে একটি নুক্তা পাওয়া যাবে শব্দের মাঝখানে যদি বা পাওয়া যায় তাহলে এই ধরনের একটি দাগের নিচে একটি নুক্তা পাওয়া যাবে
শব্দের শেষে যদি বা পাওয়া যায় তাহলে বা অক্ষরের পূর্ণ রূপ পাওয়া যাবে, বা অক্ষরের পূর্ণ রূপ পাওয়া যাবে। আর সেটা হবে ডান থেকে বাম দিকে সোজা টান, দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা, তার নাম বা, তার নাম বা, তার নাম। আমি যদি জিজ্ঞেস করি শব্দের কোথায় বা, তাহলে বলবেন শব্দের প্রথম বা, শব্দের কোথায় বা, শব্দের মাঝে বা, শব্দের কোথায় বা, শব্দের শেষে বা, না? তা বা অক্ষরের রূপ কয়টা? শব্দের কোথায় বা, শব্দের কোথায় বা, প্রথম বা, শব্দের কোথায় বা, শব্দের কোথায় বা, শব্দের কোথায় বা, শব্দের কোথায় বা, বা অক্ষরের কেমন রূপ? পূর্ণ রূপ। বা অক্ষরের কেমন রূপ? বা অক্ষরের কেমন রূপ? বা অক্ষরের কেমন রূপ? বা অক্ষরের কয়টি রূপ? বা অক্ষরের কয়টি রূপ? বা অক্ষরের কয়টি রূপ? বা জবর বা, বা জের বি, বা পেশবু, বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা পেশবু, 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 বার উপর জবর, বার উপর জবর, বার উপর জবর, কয় জবর? বার উপর কয় জবর? বার উপর কয় জবর? আর একটু জোরে কন। বার উপর কয় জবর? বার উপর কয় জবর? এক জবরের নাম কি? এক জবরের নাম কি? বার নিচে কয় জের? বার নিচে কয় জের? এক জেরের নাম কি? বার উপর কয় পেশ? বার উপর কয় পেশ? এক পেশের নাম কি? জবরে কি হয়? জেরে কি হয়? পেশে কি হয়? বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা পেশবু, বা জবর বা, বা জের বি, বা পেশবু, এক জবরের নাম কি?
এক জেরের নাম কি এক জেরের হারকাত এক পেশের নাম কি এক পেশের হারকাত এক জবরের নাম কি এক জবরের হারকাত জবর থাকে কোথায় জবর থাকে উপরে জের থাকে কোথায় জের থাকে নিচে পেশ থাকে কোথায় পেশ থাকে উপরে জবর থাকে কোথায় জবর থাকে উপরে জের থাকে কোথায় জের থাকে নিচে পেশ থাকে কোথায় পেশ থাকে উপরে বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশবু বা পেশ বু বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশবু বা পেশ বু বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশবু বা পেশ বু বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশবু বা পেশ বু বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশবু বা পেশ বু কি দিয়ে পড়েছি জবর দিয়ে পড়েছি হারকাত দিয়ে পড়েছি হারকাত দিয়ে পড়েছি কি 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 দিয়ে পড়েছি হারকাত দিয়ে পড়েছি হারকাত কাকে কয় জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জবরের নাম কি এক জবরের হারকাত দুই জবরের নাম কি দুই জবরের তানবিন এক জেরের নাম কি এক জেরের হারকাত দুই জেরের নাম কি দুই জেরের তানবিন এক পেশের নাম কি এক পেশের হারকাত দুই পেশের নাম কি দুই পেশের তানবিন বা জবর বা বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা লাগবে নুনের সাথে বান বা জের বি বা জের বি বি লাগবে নুনের সাথে বিন বি লাগবে নুনের সাথে বিন বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন বার উপর কয় জবর বার উপর দুই জবর বার উপর কয় জবর বার উপর দুই জবর এক জবরে হারকাত এক জবরে হারকাত আর এক জবরে নুন সাকিন এক জবরে নুন সাকিন হ্যাঁ আর এক জবরে নুন সাকিন এক জবরে হারকাত আর এক জবরে নুন সাকিন নুন সাকিন জবর কয়টা এক জবরে হারকাত ধরতে হবে আর এক জবরকে কি ধরতে হবে এই একটা নুন সাকিন ধরতে হবে না জবর কয়টা হ্যাঁ দোনোটাই কিন্তু হারকাতের কাজ করবে না একটা জবরে হারকাতের কাজ করবে আর একটা জবরে কিসের কাজ করবে কথা কয় না নুন সাকিনের কাজ করবে কিসের কাজ করবে নুন সাকিনের কাজ করবে এখানে জের কয়টা দুইটা একটা জেরে হারকাতের কাজ করবে আর একটা জেরে নুন সাকিনের কাজ করবে না কিসের কাজ করবে নুন সাকিনের কাজ করবে পেশ কয়টা দুইটা একটা পেশে হারকাতের কাজ করবে আর একটা পেশে নুন সাকিনের কাজ করবে না কিসের কাজ করবে হ্যাঁ নুন সাকিনটা কি এই জজমযুক্ত নুন হ্যাঁ সুকনযুক্ত নুন জজমযুক্ত নুন না হ্যাঁ বা জবর বা বা লাগবে নুনের সাথে বান এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কান এই শব্দটা বানান করে একই সাথে আবার কান কি কন বা লাভবে হ্যাঁ না আমি আগে শুনে লই সবাই কি বলে কি বলেন বা জবর বা লাগবে বান না বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা জের বি
জের বি বি লাগবে নুনের সাথে বিন বি লাগবে নুনের সাথে বিন বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন বা জবর বা বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা লাগবে নুনের সাথে বান বা জের বি বা জের বি বি লাগবে নুনের সাথে বিন বি লাগবে নুনের সাথে বিন বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন বা জবর বা বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা লাগবে নুনের সাথে বান এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা জবর বা বা লাগবে নুনের সাথে বান ওকে বা জবর বা বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা লাগবে নুনের সাথে বান এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা জের বি বা জের বি বি লাগবে নুনের সাথে বিন বি লাগবে নুনের সাথে বিন এই অক্ষরটা বানান করে একই সাথে সবাই কন বা জের বি বি লাগবে নুনের সাথে বিন হ্যাঁ এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা জের বি বি লাগবে নুনের সাথে বিন এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা জের বি বি লাগবে নুনের সাথে বিন বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন আওয়াজ নাই আঙ্গুল নাই বা পেশ বু বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বু লাগবে নুনের সাথে বুন এই অক্ষরটা বানান করে একই সাথে আবার কন বা পেশ বু বু লাগবে নুনের সাথে বুন বার উপর কয় জবর বা দুই জবর হ্যাঁ দুই জবর আঙ্গুল দিতে হয় দেখাইতে হবে বার উপর কয় জবর বা দুই জবর বার উপর কয় জবর বা দুই জবর দুই জবরের নাম কি দুই জবরের তানবিন গোপন আছে কি সাকিন গোপন আছে নুন সাকিন গোপন আছে গোপন জিনিস দেখা যায় গোপন গোপন জিনিস কি দেখা যায় কথা কয় না কে? তো এখানে যে নুন সাকিন আছে এটা কিন্তু দেখি না কি অবস্থায় আছে কথা কয় না গোপন অবস্থায় আছে না সেই গোপনটা আমি প্রকাশ করে দিছি এখানে হ্যাঁ বার উপর কয় জবর এক জবরে হার কাত এক জবরে হার কাত আর এক জবরে কি হয় আর এক জবরে কি হয় দুই জবরের তানবিন বার নিচে কয় জের এক জেরে হার কাত আর এক জেরে নুন সাকিন দুই জেরের তানবিন বার উপর কয় পেশ এক পেশ হার কাত আর এক পেশে নুন সাকিন দুই পেশের তানবিন গোপন আছে কি সাকিন নুন সাকিন কাকে কয় জোরে বলবেন নুন সাকিন কাকে কয় 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 আমি একবার ছাত্র জীবনে প্রাইভেট পড়াইতে গেছিলাম তা এখন ছাত্রের বাবা আমার কয় হুজুর আমার পোলার গায়ে 8টা দেবেন সেন কি কয় আমার পোলার গায়ে 8টা দেবেন সেন কয় কে
আমার ছেলে কিন্তু খুব সাহসী, রাগী। সাহসী? আমি বলে সেটা বুঝলেন কেমনে? কয় আমার মাঝে মধ্যে শুয়ারের বাচ্চা কইয়া জুতা দিয়ে ফিরেন দেয়। এটা বলে রাগী। এটা কি কন্ত দেই? এরপর কি? বলদ। এরপর কি? বলদ না? এরপর কি? কথা কয় না? হ্যাঁ, না ওভারডোজ এখানে ব্যবহার করা যায় না। ওভারডোজ হয়েছে অন্যটা, মানে একটু বেশি কথা কয়। কথা কয় না কেন? না বাসালের মধ্যেও পড়ে না, বাসালের চাইতে খারাপ এটা। কথা কয় না? হ্যাঁ, আমাদের দেশে আপনাদের দেশে আছে কি না? আমাদের পটুয়াখালীতে আছে, অনেকে আছে চুপচাপ বয়ে থাকে, কথা কয় না। কথা কয় না? চুপচাপ বয়ে থাকে কি, কিন্তু মাঝে মধ্যে আবার দুই একখান যে কয়, একালে মান ইজ্জত শেষ করে ফেলায়। কথা কয় না কে? মান ইজ্জত কি করে? এরকম আছে নাকি? ওই আছে, আমাদের এখানে আছে, আছে। আল্লাহ পাক যেন তারে ভালো বানাই দেয়। কিসের সংস্পর্শে ভালো বানাইবে? কোরআনের সংস্পর্শে যেন ভালো বানায় না? কথা বলেন? হ্যাঁ, ছেলে তো এরকম কথা বলে না, মাঝে মধ্যে এরকম ব্যালেন্স ছাড়া কথা বলে। তো ছেলে তো বিয়ে করাইছে, শ্বশুর বাড়িতে যে রওনা দিয়েছে, বাপে বলছে আব্বু এই শ্বশুর বাড়িতে উল্টা পাল্টা কথা কইও না। তা চোখের মধ্যে করছে কি, বালিশের সাথে ঠেস দিয়া এই একটা রুমাল মাথায় দিয়ে চুপচাপ বসে রয়েছে। শ্বশুরে রওনা দিয়েছে বাজারে, কয় মিয়া তুমি এনে একা একা বসে থাকবো, ল আমার সাথে বাজারে চলো। তা বাজারে চলছে, তাই সাথে সাথে হাঁটতে আসে, কয় মিয়া দুই একটা কথাবার্তা কও, একালে চুপচাপ থাকো। কয় আমি কথা কইলে দোষ হয়। আমি কথা কইলে কি? কয় না না, কথা কও, দোষের কিছুই না। কয় আব্বা কথা কমু? কয় কও। কয় আব্বা নদীটা কাটছে কিনা? এখন বুঝতে পারছে যে চুপচাপ যে থাকে গা। কয় আব্বা নদীটা কাটছে কিনা? কয় কাটছে তোর বাপে আর আমি। কয় মাটিগুলা করছেন কি? কয় প্রত্যেকদিন সকালে ক্ষুদা লাগছে, সময় নাস্তা খাইয়ে লেছি। এরম উল্টা পাল্টা কথা বলেন না লোক আছে না? আল্লাহ পাক যেন এরম উল্টা পাল্টা কথা বলার লোক আমাদের ক্লাসে না থাকে, কি ঠিক না? চুপচাপ থাকে, হঠাৎ করে এমন একটা কথা বলবে মান ইজ্জত সবারই কি শেষ না?